ইরান হচ্ছে শিয়া, ইরান হলো কাফের, শিয়া মানে কাফের। এরা আমার নবীক মানে না, আলিয়া দিল মানে। কিন্তু এখানে একটা ভাগ আছে, এটা হলো মানে না, এই কথাটা হলো একদম ভুল। ওরা এই শিয়ার মধ্যে ভাগ আছে 11টা, যেমন আমাদের ভাগ আছে না। আমাদের এখানে তো কি জানি ওই যে কাদিয়ানি কাদিয়ানি আছে, কাদিয়ানি তো রসুল মানে না। তো আমাদের দেশের কাদিয়ানি, তুমি তুমি মুসলমান, তুমি সহি দাবি করো, তোমার দেশে কাদিয়ানি কেমন করে অবস্থান করে? হ্যাঁ, কেমন করে অবস্থান করে? তারপরে এই যে আপনার হলো দেওয়ানবাগ শরীফের যে জঘন্য যে কথাবার্তা গুলো বললো, তো এগুলো কোনো প্রতিবাদ করে না। এর প্রদূষণ বাংলাদেশে আজও কেমন থাকে? তোমরা এত সহি সহি দাবি করেন, সহি মুসলমান দাবি করেন, আর ফিলিস্তিনের শিশু ভাগ মারতেছে, মুসলমানদের মারতেছে, নামাজ কালাম পড়তে দিচ্ছে না, মহিলাদের উপর অত্যাচার করতেছে, তখন তোমার এই যে সহিগিরি কোথায় যায়? আর তখন না তুমি কোনো প্রতিবাদ করেন না। আর আজকে সিএর সাথে আমেরিকার সাথে বাসছে, ইহুদির সাথে বাসছে, তুমি বলেন যে ইরান হলো শিয়া। তার মানে কি বলা হচ্ছে? আপনি জানেন ইহুদিদের দালাল, আপনি জানেন ইহুদিদের শরীর করলেন। আর বিধর্মী লোক আপনার যদি মান্য করেন বা তাকে সমর্থন করেন, তাহলে আপনি কি কি পর্যায়ে আপনার থাকে? তাহলে আপনি তো মুসলমান থেকে খারিজ হয়ে গেলেন। কারণ আপনি ও জানোয়ার একটা, ওই তো ওই তো নিয়মের ভেতরে আসে নাই। এখন শোনেন, ওই তো নিয়মের মধ্যে আসে নাই। ওই তো ওর আগে যে বাচ্চা আসছিল, অত চাচাতো ভাই আসছিল, অত চাচাতো ভাই আসছিল বাচ্চা, আগের বাচ্চা, উনি ছিল ভালো বাচ্চা, উনি কারো ক্ষতি হতো না। ওনাকে দৌড় করে দখল করিয়ে তো রাস্তায় আসছি। এই তো ক্ষমতায় আসছে হলে 2 নাম্বারই করে। 2 নাম্বার লোককে কোনোদিন ভালো হয় নাকি? সেটা এখন মুসলমান ওই নবীর দেশের হয়েছে, তার কি হয়েছে? নবীর দেশে তুমি তো মান সম্মান রাখো নাই, তুমি নবীর দেশের বেহাবানা খুলে দিছো, পতিতালয় খুলে দিছো, সিনেমা হল চালু করছো, তারপরে মদের বাস চালু করছো। এগুলো কি নবীর নবীর অপমান হয় না নবীর দেশে? তুমি মুসলমান হয়ে কেমন করে এগুলো করো? মেয়ে মানুষের বার খুলি দাও, নারী ডিস্কো নাচের বার খুলি দাও, এটা কি মুসলমানের জন্য উচিত? এটা তো হারাম। তখন তোমার কিছু হয় না। আর ইরানে তো তোমার তোমার ধর্মীয় শালায় ক্ষতি করে নাই, তোমার নিজস্ব ইরান ক্ষতি করছে যেগুলোতে আমেরিকার ইনভেস্ট আছে, যেগুলো আমেরিকার ঘাঁটি আছে। তুমি কেন তুমি কেন মুসলমান ভাই ভাইয়া মুসলমানের ক্ষতি করো? বিজেপির জায়গা দাও, তোমার বুকে তোমার ঘরে জায়গা পড়িয়া তোমার ভাই মারতেছে, আর তোমার টনক নড়ে না। আর এই পর্যায়ে তারা যে মুসলমানগুলো দাবি করে ইরান ইরান শিয়া, ইরান কাফের, তা বলেন তাদের ইমান আছে কিনা আর মুসলমান তো আছে কিনা আমার সন্দেহ হয়। এরা এরা এই সেই লোক যে রসুল্লাহ সাল্লামের পেছনে পাগড়ি জুব্বা পরি নামাজ পড়ে আর মোনাফিকি করে, খবর দেয় ওখানে। এরা সেই লোকের দল অন্তর্ভুক্ত। কারণ হ্যাঁ, খবর বাস করে। তো আলিয়াদের যুদ্ধের সময় তো আমরা দেখছি যে আলিয়াদুল্লাহ সামন থেকে মারা আহত করার মতো কোনো বাপের বেটা জন্মে নাই পৃথিবীর, ওই সময়েও জন্মে নাই। কি হলো, আলী মারলো, তীর বিদ্ধ করলো পিছন পাশে। পেছন পাশে কি নিজের লোক থাকে না শত্রু থাকে? না, পেছন পাশে নিজের লোক থাকে। আপনি যখন আমার সাথে মিছিলে যাবেন, তখন আপনার সাথে থাকবে কারা? আমার পিছনে থাকবে কারা? আপনার, হ্যাঁ, আপনার এলাকার লোক, আপনার ভাই ব্রাদার, আপনার শরীর। আর সামনে থাকবে হলো শত্রুপক্ষ। তো কি হলো, আপনার যদি অস্ত্র লাগে, যদি তীর আসি বিদ্ধ করে, আপনার বুকে ধাঁধা করবে, পিটতো না। আলিয়াদুল্লাহ কি করলো, পিছন পাশে মারলো, এই দাপনায় দাপনায় মারলো। এটা যখন রসুল্লাহ বললো যে আমাদের সাথে থাকে, আমাদের সাথে নামাজ কালাম পড়ে এবং আমাদের সহি দেখায়, সহি মাযহাবের সাথে চলে, সেই এই ক্ষতি করছে। তখন আল্লাহ রসুল তো আগে বোঝে না, আল্লাহ না খবর দিলে, আল্লাহ তো খবর দেয় নাই, পরে জানাইছে। যে কোনো এখানে শিক্ষা গ্রহণ করার জন্য দিচ্ছে, আল্লাহ এটা জানাইছে। কারণ তোমাদের পরবর্তীতে এই ঘটনাগুলো ঘটবে। হ্যাঁ, এত বিশেষ করে নিয়ে মানুষকে যাচাই করতে হবে। একজন তেমনই দেখেন রসুল্লাহ সাল্লামের তো, হ্যাঁ, রসুল্লাহ সাল্লামের লাশ চুরি করার ক্ষেত্রেও তো তারা তো এরকম ছিল। দিনে আল্লাহর বাস্তা বান্দা, সহি বান্দা, দান খয়রাত নামাজ কালাম জিকির নিয়ে ব্যস্ত, তলে তলে তারা সুরঙ্গ খুঁজতো লাশ চুরি করার জন্য। তো আমাদের